টাকার জন্য নিজের চিকিৎসা করাতে না পেরে শারীরিক যন্ত্রণায় এই পৃথিবী ছেড়ে বিদায় নিল লিটন চৌধুরী নামে এক যুবক। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিল ৩৫ বছরের বিবাহিত যুবক লিটন চৌধুরী। ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় থানার অন্তর্গত পূর্ব চম্পামুড়া গ্রামের বিমল চৌধুরীর ছেলে লিটন চৌধুরী গত কয়েক বছর আগে দুর্ঘটনার কবলে পড়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিল। লিটন চৌধুরী বিবাহিত ও তার স্ত্রীও মারা গেছে। ঘরে তার বৃদ্ধ বাবা মা ও 2 সন্তান রয়েছে। শুক্রবার লিটন চৌধুরী অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া সেরে বিছানায় ঘুমোতে যায়। শনিবার ভোর রাতে পরিবারের লোকজনদের চোখে ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে ঘরের পেছনের একটি রাবার গাছে গলায় ফাঁস লাগিয়ে এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নেয়। কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে ঘরের পেছনে খোঁজাখুঁজি করতেই তার ঝুলন্ত দেহ দেখতে পায়। লিটন চৌধুরী জীবিত রয়েছে সেই সন্দেহে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঘরের বারান্দায় নিয়ে এসে তার পরিবারের লোকজনেরা দেখতে পায় লিটন চৌধুরী আর বেঁচে নেই। পরে তার পরিবারের লোকজনদের চিৎকারে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে আসেন। কান্নায় ভেঙে পড়েন তার অসহায় বৃদ্ধ বাবা মা, সন্তান সহ পরিবারের অন্যান্য লোকজনেরা। শনিবার সকালে স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে লিটন চৌধুরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়। মৃত লিটন চৌধুরীর পরিবারের লোকজন সহ তার নিকট আত্মীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ থাকার কারণে তার থেকে মুক্তি পেতেই লিটনের এই আত্মহত্যার পথ বেছে নেওয়া। যদিও বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, লিটন চৌধুরীর মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনার বর্তমানে গোটা পূর্ব চম্পামুড়া গ্রামের মানুষজনদের মধ্যে গভীর শোকের ছায়া বিরাজ করছে। ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কালকে কোথাও লেগেছে, যাওয়ার পরে আমরা রাত্রেবেলা 2টার সময় ভাত খাইছি। খাওয়ার পরে হেও ভাত খাইছে, খেয়ে ভাই ঘুমাই দিছে। ঘুমানোর পরে তো আমরা গেছি ভাই হের শরীর মনে করেন হের তো মানে দুতাল কফিরা হের ভেঙে গেছে। ভাঙার পরে হের ফেলেছে চলে গেছে। হে মানে খুব কষ্টে দুঃখের থেকে মানে তার ভিতরে জ্বালান করে একটা বাইরে রয়েছে। এই কারণে মনে হয় নাম ছিল লিটন চৌধুরী। 35 না হ্যাঁ মারা গেছে 4 বছর হয়েছে। ছেলের জন্য হ্যাঁ সংসার বলতে হ্যাঁ মা বাসার কাজ করে, বাসার কাজ করে হ্যাঁ মা হ্যাঁ তো আমরা তো এমন 3:30টার থেকে 4টা অনেক কি গামছা দিয়া গামছা আসছিল, গামছা মানে সিধা লম্বা করছে করেছে গামছা মানে আমরা আমরা তো হ্যাঁ মা আছে বইন আছে, হ্যাঁ তো রাত্রে বৃষ্টি নামছে, হের কাছে তো বাইর করতো, বাইর করতে গাছ বুঝে গেছে। তো তাদের তার লামাইছে, লামানোর পরে বাদ ঠান্ডা আছে বিভিন্ন করে তারা লামাইছে আর রয়েছে আর কি ওই লাগে। পুলিশ হয়তো আমরা সকালবেলা প্রথম প্রধান করছে একটা কাজ করো, এই তোমরা নিজে থানা দিয়া করবে। বিশাল থানা গেছি পরে তারা কইছি, তারা ওখানে আসছে। এটার নাম হচ্ছে সামরা বাতার ফাড়ি, আমরা ঠাকুর ভাড়া করি আর কি। আমার শালা, আমার নাম জগদীশ মন্ডল। একটা ইনফরমেশন পাইছি, এখানে অস্বাভাবিক মৃত্যু একজন ঝুলন্ত অবস্থায় পূর্ব চম্পামুড়া লিটন চৌধুরী নামক বয়স 35, বাবার নাম হল শ্রী বিমল চৌধুরী, বাড়ি ঠিকানা দক্ষিণ চম্পামুড়া, ওয়ার্ড নং 4, PS বিশালগড়। অবস্থাতে তো একটু গরিবই আসলে একটু ইয়ে হয়েছে আর কি। ডেড বডি বাড়িতে ঘরের পূব দিকে একটা রাবার গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তারা তো একটু ইয়ে করছিল ওই তখন দেখতে দেখতে পেরে তারা জীবিত তখন ইয়ে গেছে না আর কি। এই কারণে তারা বাড়ির লোকই ইয়ে করতেছে। এখন পোস্টমর্টম করাইব, ওখানে পুলিশ প্রহরাই বিশালগড় মহকুমা হাসপাতাল আমরা নিয়ে যাইতে আছে, ঘটনার সঠিক তদন্ত পাওয়া যায়।